ডক্টর ইউনূস সরকার কতটুকু কাজ করবে, কতটুকু সংস্কার করবে, কোন জায়গায় কাজ শেষ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, এ বিষয়ে কিছু ইঙ্গিত পাওয়া গেল। তাৎপর্যপূর্ণ দর্শক। এবং এর সাথে যে কথাটা ডক্টর ইউনূস সরকার বলার চেষ্টা করছে, আপনাদেরকে শিরোনামটা শোনাই। অন্তর্বর্তীকালীন সরকারের একজন মাননীয় উপদেষ্টা বলেছেন, এই সরকারের যেসব উপদেষ্টাদের সততা নিয়ে চোখ বুজে বিশ্বাস করা যায়, তার মধ্যে প্রথম সারির যিনি আদিলুর রহমান খান, তিনি বলেছেন, পরিবর্তনের ধারা শুরু করেছি, এগিয়ে নিয়ে যাবে নির্বাচিত সরকার। এর মানে তারা সব সংস্কার, সব পরিবর্তন করে দেবে না, আর এটা তো সম্ভব নয়। সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া। তারা মৌলিক সংস্কার করে দিয়ে যাবে, আর সেই সংস্কারের ধারাবাহিকতা, যেমন অনেক বিষয়ে এই সরকার রেকমেন্ডেশন দিয়ে যাবে, সংস্কার প্রস্তাব দিয়ে যাবে, তারপরে সেটা টিকিয়ে রাখা এবং সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব নির্বাচিত সরকারের। যেমন এই যে কমিশনগুলো গঠন করেছে সংস্কারের জন্য, এই কমিশনগুলো সবকিছু করে দিয়ে যাবে, বিষয়টা এরকম নয়। কমিশনগুলোর যে সুপারিশ, সবকিছু এই সরকার বাস্তবায়ন করবে না। অনেক কিছু সুপারিশ আকারে রেখে যাবে, পরবর্তী সরকার এসে সেটা পার্লামেন্টে পাশ করবে। এভাবেই ইঙ্গিত দিচ্ছে সরকার, এটাই ইঙ্গিত। হ্যাঁ, অনেক সংস্কার এই সরকারই করে যাবে, কিন্তু অনেক কিছুই আবার যা সুপারিশ আকারে থাকবে, পরবর্তী সরকার করবে। কিন্তু আমরা যেটা বলতে চাই, সংস্কার যা করার, মানুষ যেসব সংস্কার চায়, এই সংস্কার কমিশনগুলো যেসব সুপারিশমালা তৈরি করবে, আলাপ আলোচনা করে, এগুলো সব এই সরকারই বাস্তবায়ন করে যাক। বিএনপি কিচ্ছু করবে না, বিএনপি কোনো সংস্কার করবে না, সংস্কার করা তাদের পক্ষে সম্ভব নয়। তাদের দল কি সংস্কার করতে পেরেছে? দেখেন, ইন্টারেস্টিং বিষয়, বিএনপি বলছে যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তাকে একবারও বলেছে 2 মেয়াদের বেশি দলের প্রধান কেউ থাকতে পারবে না। মানে দলের ভিতরে স্বৈরাচার রোধ করতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার কোনো উদ্যোগ নেই। তারা ভোট, গণতন্ত্রের জন্য জিকির করছে, কিন্তু বিএনপির যে ভোট সিস্টেম রয়েছে, কাউন্সিল, সম্মেলন, কমিটি গঠন, সেগুলো মানা হচ্ছে না। কমিটি ভাঙা হচ্ছে রুহুল কবির রিজভির বিবৃতিতে, কমিটি দেওয়া হচ্ছে রুহুল কবির রিজভির বিবৃতিতে। এর মানে ডেলিগেটদের ভোটের কোনো মূল্য বিএনপির কাছে নেই। বিএনপি কি সংস্কার করবে? চাঁদাবাজদেরকে সরিয়ে বিএনপি কি সংস্কার করতে পেরেছে? পারেনি। অতএব সংস্কার যা করার ডক্টর ইউনূস সরকারকে করতে হবে। এরপরে নির্বাচিত সরকার আসলে তারা কিছুই করবে না। তবে হ্যাঁ, যথার্থ সংস্কার যদি করে যেতে পারে, তখন নির্বাচিত সরকার ওই বিএনপি মার্কা বা বিএনপির বর্তমান চরিত্র মার্কা থাকবে না। তখন বাধ্য হবে তারা জনগণের সরকার হতে। তখন হয়তো বা দেশটা ঠিকভাবে চলবে। এই জন্য আমরা বলবো, যা সুপারিশমালা দিয়ে চলে যাব, নির্বাচিত সরকার এসে সেগুলো বাস্তবায়ন করবে, এটা কখনো মনে করবেন না। এটা জনগণ বিশ্বাস করে না। নির্বাচিত সরকার আসলে কিছুই করবে না। অতীতে অনেক নির্বাচিত সরকার দেখেছি যারা কোনো সংস্কার করেনি। ভাগ বাটোয়ারা, ক্ষমতায় টিকে থাকা, নেতাকর্মীদের সুযোগ সুবিধা দেওয়াই উদ্দেশ্য, জনগণের দিকে তারা তাকায় না। গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বর্তমান সরকার সকল কিছুর পরিবর্তন করে দেবে সেটা সম্ভব না। রাইট, তবে মৌলিক পরিবর্তন সব এই সরকারকে করতে হবে। আমরা পরিবর্তনের ধারা শুরু করেছি। সরকারের উদ্দেশ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, তখন তারা সকল কাজকে এগিয়ে নিয়ে যাবে। এটা থিওরিটিক্যালি ঠিক, কিন্তু প্র্যাকটিক্যালি রাজনৈতিক দলগুলোর উপর জনগণের কিন্তু আস্থা নেই। হ্যাঁ, জনগণ ভোট দিয়ে হয়তো বা একটা দলকে ক্ষমতায় নিবে, কিন্তু যারা ওই দলকে ভোট দিল তারাও বিশ্বাস করে না যে আমি যাকে ভোট দিলাম সে এসে সংস্কার করবে। ভোট দেওয়া দরকার দিয়ে এই, এর মানে আসলে রাজনৈতিক দলগুলোর উপর জনগণের আস্থা নেই, বীতশ্রদ্ধ। আপনি স্বীকার করেন আর না করেন, আমার দেশের রাজনৈতিক দলগুলো ভালো কিছু করতে পারবে, বিশেষ করে বিএনপি, এটা জনগণ বিশ্বাস করে না। এখন জনগণ জামাতের প্রতি কিছুটা আস্থা রাখে, যে না, জামাত আসলে হয়তো ভালো কিছু হতে পারে, কিন্তু তাও আবার নানান প্রশ্ন থাকে। আমিরে জামাত এক এক সময় এক এক কথা বলে বিতর্কিত হচ্ছেন, তাতে হঠাৎ করে জামাতের প্রতি মানুষের আকর্ষণ আবার কমে যাচ্ছে। আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশের বন্ধ চিনিকলগুলোর মধ্যে অন্তত একটি চিনিকলও চালু করা। এগুলো করুক। আদিলুর রহমান এখানে রাজনৈতিক বন্দোবস্ত বা এগুলো নিয়ে তেমন কাজ করছেন না, সেক্টর ভিত্তিক বা ডিপার্টমেন্টাল কাজ করছেন। কিন্তু আদিলুর রহমানদেরকে রাজনৈতিক কাজে সংশ্লিষ্ট করতে পারলে ভালো হতো। যাই হোক, তাকে আইন উপদেষ্টা বানালেও খারাপ হতো না। অত্যন্ত সৎ মানুষ, অভিজ্ঞ মানুষ, নীরবে নিভৃতে তার মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছেন। যাই হোক দর্শক, আমাদের বক্তব্য এটাই,
যে ডক্টর ইউনূস সরকার যতটুকু কাজ করে দিয়ে যাবে, যতটুকু সংস্কার সুপারিশ না বাস্তবায়ন করে দিয়ে যাবে, আমার দেশটা ততটুকুই সংস্কার হবে। তবে ডক্টর ইউনূস সরকার যদি মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারে, সমস্ত সংস্কার জনগণের প্রত্যাশা যতটুকু, আবারও বলছি সংস্কার মানে সমস্ত বলতে কিছু নেই, মানে এই মুহূর্তে যেটা দরকার, সংস্কার কমিশনগুলো যে সুপারিশমালা তৈরি করবে অ্যাটলিস্ট সেগুলো যদি সব বাস্তবায়ন করে দিতে পারে, তাহলে নির্বাচিত সরকার সেই অনুযায়ী দেশ চালাবে, জনগণ স্বস্তি পাবে। কিন্তু নির্বাচিত সরকার কোনো সংস্কার করবে এটা মনে করা কোনো কারণ নেই, এটা জনগণ বিশ্বাস করে না। বিশেষ করে নির্বাচিত সরকার বলতে তো আমরা স্বাভাবিকভাবে বিএনপি সরকারকেই বুঝি, কারণ বিএনপি ক্ষমতা আসবে। বিএনপি কোনো সংস্কার করবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। অতএব সংস্কার করবে ডক্টর ইউনূস সরকার, জনগণের প্রত্যাশা সেটাই, জনগণের চাওয়া সেটাই।